ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আজকে সকাল সকাল ব্রেকফাস্টে সব কাজ হয়ে গেল, বৃহস্পতিবার যেহেতু আজকে সব কাজ করে নিলাম। নিয়ে ব্রেকফাস্টটা যে কালকে ফুল এনেছে, মোটা মোটা ফুল, একদম সুন্দর। সৌমি তো ব্রেড এমনি খেতে চায় না, তাই এটা খুব ভালোবাসে, মানে আলু পুর দিয়ে স্যান্ডউইচ আর কি। এই ভেতরে এই যে আলু পুর দিয়েছি, মানে আলুটাকে একটুখানি টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে আলুটাকে দিয়ে যেমন আলু চোখা করি আর মাখিয়ে ভেতরে পুর করে একটু ঘি দিয়ে ভাজা পিট করে। তো এইটা ব্রেকফাস্ট হচ্ছে আমাদের। ঠিক আছে, সৌমিরটা পরে গরম গরম করে দেবো, আমাদেরটা করে নিচ্ছি। চলো, অনেক করছো, ওগুলো রেডি আছে। ঠিক আছে, দিয়ে দে, মাকে দিয়ে দাও। ভেরি গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে মাকে বলেছি শর্টকাট বিরিয়ানি খাবো। কাল রাত থেকে মনে করে রেখেছি আর কি কি খেতে হবে যেটা বাকি আছে। আমি মাকে বললাম ওটা একটু শিখিয়েও দিও, তাহলে বাড়িতে বানাতে পারবো। আর বাপিও খুব ভালোবাসে শর্টকাট বিরিয়ানি খেতে। চিকেন বলে, চিকেন তো আনতে হবে আজকে না, যে বৃহস্পতিবার। আচ্ছা, আজকে তো বৃহস্পতিবার। ঠিক আছে, খুব ভালো। আজ তো বিউলির ডাল আর পোস্ত। আর কি করব, কিছু লাগবে না, দেখি আর কি করতে পারি। আমি ভাবলাম তুমি আলুগুলো ওই ফুচকায় ভরার জন্য বানিয়েছো। ফুচকা ভেঙে চুপচুপ হয়ে গেছে, তো ভরবে করে নিয়েও গেছে। না না, ওটা তো নিয়ে এটা করছে। ঠিক আছে, 12টা বেজে গেল, আমার রান্না এগিয়ে গেছে অনেকটা। ধনেপাতার চাটনিটা করব, চাটনি না মানে ধনেপাতা বাটা। অনেকটাই ধনেপাতা, 2 বাটি মোটা ধনেপাতা এনেছে, তাই ভাবলাম আজকে বাটা করে দিয়ে ভাতটা খাওয়া যাবে আর ভালোও লাগবে। অনেক দিন ধরে ধনেপাতা বাটা খাই না, তোমরাও নিশ্চয়ই খাও এটা। যাই হোক, যত দিন যাচ্ছে আস্তে আস্তে মনটা ভারী হয়ে যাচ্ছে। আজকে 2 তারিখ হয়ে গেল। আর আগে সৌমি আসার আগে ভাবছিলাম আজকে এত তারিখ, সৌমি আর কদিন পর আসবে, তখন খুশি ছিল। এখন মনটা সত্যিকারে ভালো লাগছে না, মনে হচ্ছে কেন দিন এগোচ্ছে, এরকম মনে হচ্ছে। ভালো লাগছে না। আর তো কটা দিন, মেয়েটা চলে যাবে। এখন দরজাটা দিয়ে দিই, জোরদার অফিস শুরু হয়ে গেছে। দরজা বন্ধ করে দিলাম। এখন সবাই ছুটি থেকে চলে এসছে, পুরো ছুটি শেষ মোটামুটি, তাই শুরু হয়ে গেল আবার জোরদার অফিস। চলো বেটে নি মশলাটা, এদিকে পোস্ত হচ্ছে। পোস্তটা হলে ধনেপাতা বাটাটা করব। আওয়াজ হয় না, তাই জন্য দরজাটা দিয়ে দিলাম। মিক্সি এটা বদলাতে হবে, এটা ফেটে গেছে। ভাবছি একটুখানি শিম ভাজা করবো, দেখি শিম ভাজছে যদি সময় হয়। আগে ধনেপাতাটা করে নিই, তারপর শিমটা করব। এই যে কটা শিম রয়েছে আজকে দেখলাম, ওটা কুচিয়ে ভেজে দেবো, বেশ ভালো হবে। দেখি আগে ধনেপাতা বাটাটা করে নিই, তারপর। যাই হোক, কিছু করতে ইচ্ছাও করছে না, মনে হচ্ছে দূর সময় চলে যাবে, আর কটা দিন, ভালো লাগছে না। কালকে বসে বসে গল্প করছিলাম, ভাবছিলাম চলে যাবে, হয়ে গেল ছুটি। এবারে অনেক কম দিন রইলো তো মনটা যেন পুরোপুরি মিটলো না। টিকিট দেখবো, সকালেই ভাবছিলাম তুমি যাবে 5 দিন, এখন গিয়ে যেতে পারো, চলে যাও। আবার গ্যাপ দিয়ে এখন গেলে ওর সঙ্গে চলে যেতে পারো। না অনেক সিরিয়াসলি বলছি আমি। এখন বিয়ে থাগুলো আছে না, ও তো আসতে পারে আবার ফেব্রুয়ারি মাসে। না না, আসবে না, আসতে পারবে না। তো ছেলের পিসির মানে ছেলের বিয়ে, পিসে তো ভাইয়ের, আসা মুশকিল। হয়তো আসতে পারে সৌমি। তা যদি আসে আবার তখন কটা দিন, যদিও বেশি দিন হবে না, 1 সপ্তাহ খুব জোর, তাহলেও যদি আসে আবার দেখা হবে। নাহলে তো পরে তো আমি যাবই, কিন্তু ওই আসলে একবার মনে হয় যেন থেকেই যাক এরকম। যাই হোক, চলো কাজ করি, 12টা বাজে।
আজকে রং বিরঙ্গা খাবার একদম, পোস্ত, হলুদ, খিচুড়ি, গোলাপি। ভাত বেশি হয়ে যাবে মনে হয়, এতটা ওই দিচ্ছিস, খিচুড়ি দিচ্ছিস বলবে এক্ষুনি বেশি। আচ্ছা পোস্ত আছে, সব অনেক কিছু আমরা পরে দেখাচ্ছি, যা দেখ যদি। আর চলো বসলাম, আজ একদম পারফেক্ট টাইম, বাটা 2:20 ধনেপাতা বাটা, ইয়ে বললাম সিম ভাজা করবো, সিম ভাজা, খিচুড়ি, বিউলির ডাল, পোস্ত, ওহ এই হলেই হয়ে গেল। একটু বাঁধাকপি ছিল, সেসব জমা হয়ে যায়। সকালে আমি কনফার্মও করলাম কি বিউলির ডাল, ভাত আর ইয়ে পোস্ত। কনফার্ম করলে কি হবে, ও তো খালি সিম ভাজাটা করেছি এক্সট্রা, ব্যাস। আর পাতা বাটা, না ইয়ে বাটা, পাতা বাটা। চাটনিতে রেখে দিয়েছি ছিড়িক করে, এই যে চাটনিও রয়ে গেছে কালকে, তুই তোর জন্য আছে। তা চলো আজকে ভেজ খাবার, কিন্তু এই খেয়েই তো নেশা হয়ে যাবে এক্ষুনি। আমি তো ওখানে গিয়ে 3-4 মিনিট বসি, কমসে কম কিছু দেখি, কিন্তু এই খাওয়ার পরে 3-4 মিনিট কি 2 মিনিটে ঘুম পেয়ে যাওয়া চেয়ারে। কাজ করতে হবে, এই বৃহস্পতিবারটা বেশ আরাম করে খাওয়া যায়, নিরামিষ তুই তো কাজ করবি এই খেয়ে। চলো ঠিক আছে, খেয়ে নাও। মিটিং হয়ে গেছে, খাচ্ছি একটু পরে আবার কাজ করব। তাহলে ওটা কখন দিয়েছি, খেয়ে নেয়। এই দেখো আমি এই ভিডিওটা দেখছিলাম, ব্যানানা খেলে কর্টিজল লেভেল ব্যালেন্স হয়, আর যদি অরেঞ্জ খাই তাহলে ভিটামিন সি বাড়বে। লেবু তো ভিটামিন সি, তো খাওয়া উচিত। খাও তুমি, ওই পাতি লেবুও খাওয়া উচিত। ছোটবেলায় আমরা খালি লেবু খেতাম, তখন এত ঘন ঘন খেতাম না, আর ছোটবেলায় যখনই খেতাম তখনই এরকম করে চিপে দিতাম চোখে, মা তো খুব করতো আমাকে। হ্যাঁ এখন আর লেবুর সেই রস সেই ইয়ে নেই, জ্বলবেও না চোখ, আগে তো জ্বলতো রীতিমতো। দাও করে দেখি, তুমি চোখ আগে গুছাই 4-5 তারিখ, তারপর গুছাবি তো গুছাবো না, হবে গুছাবো না, তাতে না আসা ভালো, এই চলে যাওয়ার থেকে না আসা এটা বেশি মুশকিল হয়। ঠিক আছে পরের বছর আসবো না, এখন ফেলে দাও। ভালো খেতে, গুড় আছে এতে, খেয়ে নিলি তুই, বললি একটু পরে খাবো, ওইটুকুনি গুড় দিয়েছো দেখি, এটা নাকি জল ভরা। আমি কালকে লোকটাকে জিজ্ঞেস করলাম গুড় আছে তো, বললো হ্যাঁ, তাই জন্যই তো জল ভরা। ও বুঝতে পারিনি আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে গুড় দিয়েছো তো ভেতরে, সব তাড়া তাড়া কথা বলে। সব অন্য জায়গায় জল ভরা কিন্তু ভালো হয়, বাসন্তীর আর কত কত ভালো, কে জানি। আমরা ওই ভিআইপি সুইট থেকে আনতাম, ওটা ভালো আছে মনে হয়, ওটা জল ভরা, ওইটা যে ভিআইপি সুইট থেকে একবার নিয়ে আসবো, খেতে ভালো। হাঁটতে হাঁটতে ভিআইপি যাবো, আমি ছোটবেলায় এটাও খেতাম। কিন্তু দাদু আনতো না এই মিষ্টি, খেতাম না, দাদু খুব ভালোবাসতো না, জল ভরা খুব আনতো, এই বড় বড় দাদু তো 100 টাকা 50 টাকা, তখন 50 টাকা এত বড় ছিল, এটা এখন কত নিল? 30 টাকা। 30 টাকা এইটুকুনি, তখন 50 টাকা এত বড় আনতো দাদু, এই থালার সাইজ 50 টাকা। হ্যাঁ ভিআইপি থেকে আনতো দাদু। যাই হোক চল আমি হেঁটে আসি। হ্যাঁ এই রসবড়া বলছে সৌমিও, রসবড়া আমিও ভুল করে বললাম, জল ভরা সন্দেশ কিরম লাগছে? খুব ভালো, নতুন গুড়, বাসন্তী খুব ভালো। সৌমিও খেলে এই সময় আমার না ঘুম থেকে উঠে খেতে ইচ্ছে করে বিকেলে মিষ্টি। হ্যাঁ আজকাল আবার চেঞ্জ হয়েছে, বিকেলে খেতে ইচ্ছে হচ্ছে, যেরকম বয়স বাড়ছে। হ্যাঁ আগে রাত্রিরে, তারপরে ভাত খেয়ে উঠে হতো, মানে দুপুরে, এখন হয়েছে বিকেল। এটা না বয়সের সঙ্গে সঙ্গে সময় চেঞ্জ হচ্ছে। আমাকে কিন্তু যখন দেবে তোমার চেঞ্জ নেই। চল ঠিক আছে, রেডি হয় কোথায়? আমি কোথাও, আমার ঠান্ডা লাগছে আজকে, অনেকদিন পরে ঠান্ডা ঠান্ডা লাগছে। খাওয়ার পরে, মিষ্টি খাওয়ার পরে
এখন খেলাম। আমাদের একটা ওয়ারেন্ট অফিসার রিটায়ার করেছেন, তা ওনার সঙ্গে কথা হচ্ছিল এখনই হঠাৎ আমাদের ব্লগ থ্রু দিয়ে। ওনার সঙ্গে আমি বললাম এক্ষুনি ওয়াশরুম গিয়েছে, তারপর ফোন করবো কম্বল থেকে বেরিয়ে। বাজে 7:05 আর আমি একটুখানি বানাচ্ছি ম্যাগিটা, যেটা ওই নেপাল বর্ডার থেকে নিয়ে এসেছিলাম। তো সেদিন খেয়েছিলাম আর আজকে খাচ্ছি। বলো এটুকুনি ব্রেক ঠিক আছে, ঘন ঘন ম্যাগি খাওয়া উচিত না। চা রেডি। আমি মাকে দেশি পাস্তার রেসিপি বললাম। হ্যাঁ, পাস্তাটা বলছে, পাস্তাটা বয়েল করে সবজিগুলো হালকা ভেজে তারপরে ম্যাগি মশলা বলছে, খালি ম্যাগি মশলা একটু নুন ব্যাস, আর কিছু না। সস টস কিছু সস লাগে না, ওই মানে মাখা মাখা হবে না, মানে ছাড়া 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 হবে। ফুটন্ত গরম। এই যে জানা বৌদি এসেছে, জানা বৌদি আমাদের ফার্স্ট ফেস টু এই ব্লগে থাকে। হ্যাঁ, প্রথমবার এলো আমাদের বাড়িতে, এতবার বলার পরে আজকে এলো। আমাদের ছোট ছোট গরিবের ঘর কেন এইসব বলবি না, সবাই এক, বলুন সবাই এক। হ্যাঁ, আমরা ওই একটু ওপেন রাখি জায়গা, বেশি ফার্নিচার দরকার নেই। একটু আমি কিছু বাড়তে নেই বোধহয়, কাজ করেই যা তোরা। ওই একজন বাড়ি থেকে সৌমি কাকুকে মা বলছি, মা কেন আপনি আশীর্বাদ দিতে চান না নাকি? তাহলে আশীর্বাদ খরচা হয়ে যাবে। খুব গল্প টল্প হলো অনেকক্ষণ। ভিডিও প্রথমে এবার এমন আসবো না তোমাকে জ্বালিয়ে খাবো। এগুলো তা এবার এরা বলছে লেট হয়ে গেছে, লেট হয়ে গেছে। আবার আমাদের ডিনারের প্রিপারেশন হয়ে গেছে শুরু। ডিনারের জন্য ছোলে আর ভটুরে আর আলু মরিচ, কেন কি ছোলে একটু কম। ইমা আমি আলু মরিচ আন্দাজে বললাম, ওই আলু মরিচই হচ্ছে। আমি বলেছিলাম আলু মরিচ। ও গ্রেট। ছোলেও আনিয়েছে, কেন ছোলেটা এখন হবে না, ভেজানো নেই, হট করে প্রোগ্রাম, তাই আমি বললাম যে আনিয়ে নে, তাহলে ওগুলো আনিয়ে নিচ্ছি, ভাটুরে করে নেবো, তারপরে একটু আলু মরিচও করে নেবো। চলো, খুব ভালো, খুব ভালো। এই যে ভাজাভাজি চলছে। পুরো ময়দার খাবে না, তাই আটা আর ময়দা মিশিয়ে ভাটুরে করা হচ্ছে। দই দিয়ে মেখেছি জিনিসটা, দই, তেল, চিনি যা দিয়ে, নুন যা দিয়ে করে। কিন্তু বলছি আজকে এই খাওয়া, এখন এই খাওয়া, বলছে তোরই ভালো চলছে। হ্যাঁ, এখানে আছি না কদিন, তাই ভালো। কেন তো ওরা যখন মা বাবার কাছে যায় সেটাই হয়। হ্যাঁ, সেটাই, মা বাবা বা নিজের বাড়ি গেলে সেখানেই সব ভালো। যাই হোক, ঠাকুমার তৈরি হচ্ছে। আর এই যে আলু মরিচ হয়ে গেল, আলু মরিচ খাঁচা খাঁচা একদম রেডি। দারুণ খাবার এটা। দাও প্লেটটা একটু। ওই যে মেয়েটা খাবে। ও আচ্ছা, ঠাকুমার জন্য দিবি, দে। খুব দারুণ খাবার এটা। যা দিয়েছো, এইটা আনিয়েছে, আর একটা বড় আনিয়েছে, এটা হাফ, আর একটা বড় আনিয়েছে। এই ছোলেটা আনিয়েছে, কেন ছোলেটা সম্ভব ছিল না একদম সঙ্গে সঙ্গে বানানো, তাই। কি ভালো লাগছে দেখে, দুজনে কি এনগেজড, হ্যাঁ না? লুচি রকমই হয়ে গেল, কিন্তু আটা মিক্স করা হয়েছে। ভালো, বেটার, মানে হেলথের জন্য ভালো, হ্যাঁ না? তা এতে দুটো লাইন আমি করে দিই, খুব ভাল লাগছে আমার। ফুল গুলাব কা, फूल गुलाब का, लाखों में हजारों में एक चेहरा जनाब का। এই যে জনাব কা চেহারা, এই আমাদের লাইফ লাইন, এই আমাদের হার্ট লাইন, তাই জন্য এর জন্য গাইলাম।
আর এর লাইফ লাইন হচ্ছে লুচি ভাটুরে কি ভালো, ঈশ্বর সবাইকে এরকম মানে সুখ শান্তি দিক, হ্যাঁ না, সমৃদ্ধি তো এসেই যাবে। ব্যাস এই জিনিসটাই আমাদের এখন মন খারাপ লাগছে, দিন গুনছি আর কাল থেকে হয়তো ঘন্টা গুনবো, কবে চলে যাবে আবারে। আরে খালি হয়ে যায় সব, আমরা যেরাম সেরাম করে থাকি। তাও এখন বলো তোমরা সবাই, চার ছেলে মেয়ে বা সন্তান ভাই বোন বাইরে আছে, তাও ফোন আছে, অডিও ভিডিও আছে, হ্যাঁ না, তার জন্য অনেক সুবিধে। এরা তো দেখছে এগুলোকে ইজি ভাবছে, কিন্তু আমাদের সময় তো কিছু ছিল না। একটা ট্রাঙ্কল ছিল, সেও যদি মিস করতাম ওই সময় ব্যাস, তাও শোনা যায় না। টেলিগ্রাম ছিল। হ্যাঁ না না আমি খাবো, পেঁয়াজ খাওয়া খুব ভালো। ঠিক আছে, এই জিজ্ঞেস কর ঠাকুমা ভালো হয়েছে? ঠাকুমা ভালো হয়েছে? হ্যাঁ খুব ভালো হয়েছে। এটা ছোলা বাটুরে সব কিছু, তারপরে টেস্ট লাগছে। ছোলাটা এনে আনিয়েছে ও। হ্যাঁ টেস্ট খুব ভালো। যাক ভালো। আর এটা তো মরিচ করেছে ওরা, আলু মরিচ ওরা ভেবেছে ছোলেটা কম হয়ে যাবে, তাই জন্য করলো দুজনে মিলে। খুব ভালো হয়েছে। আরেকটা নেবে? না দেখো। আচ্ছা গুড নাইট বলে দাও তুমি আজকে। গুড নাইট। আমার খাওয়া দাওয়া সারা। মা বাকিটা বলো না, যায় না, শুভরাত্রি, জয়গুরু, ওম সাই রাম, জয় হিন্দ ফানি, আমরা বলবো সেটা, তাই না? চলো ঠিক আছে, খাও। জয় গুরু ইজ বেস্ট। ওম সাই রাম। বাজে হচ্ছে 10:15 অনলি, তার মধ্যে কুইকলি এরা করে নিল। এটা ফার্স্ট আছে তাই দেখালাম, এটা ফার্স্ট আছে, 10:20 হবে খুব জোর। তা সব ভালো হয়ে গেল, মায়েরও ভালো লেগেছে, সৌমিও হাত দিয়েছে। বিয়ের নেমন্তন্ন আছে, এটা আমি যেতেই পারবো না এমন ডেটে। হ্যাঁ বেচারা কি করবে, তাই বললাম কলকাতায় পোস্টিং যদি নিয়ে নেয়। অনেক বিয়ে, কিন্তু ও কলকাতায় তো আসবে না, কেন ব্যাঙ্গালোর থেকে আবার কোথাও উড়ান যাবে আবার। আপাতত বেঙ্গলে আসবে না, সেটা ডিসাইড। যাই হোক, যেটা নিজের যার যার প্যারামিটার সেটা বুঝবে। যাই হোক, সবাই ভালো থেকো। আমরা ফুলকো লুচি কাম ভটুরে খাচ্ছি, সাদা সাদা গোল গোল বড় বড়। এইটা আমি খাবো, যে খাবে খাবে, কোনো ব্যাপার নেই। চলো আজকে এখানেই শেষ করি তাহলে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত। জয় ভারত। তোমাদের কেমন লাগছে? দাঁড়াও এক সেকেন্ড, ওম সাই রাম দেখিয়ে দিই। হ্যাঁ তারপরে বলো। তোমাদের কেমন লাগছে সেটা জানিও। তোমরা অনেক উইশ করেছো সবাইকে, মন থেকে সবাইকে। আমি বোন ভেবে, ও দিদি ভেবে, ও বোন ভেবে, আর তোমাদের ওই বোন ভেবে, হ্যাঁ কেউ ছোট হলে কোনো মেয়েকে তোমার বোন ভেবে, হ্যাঁ না, তোর বোন ভেবে লোকেদের, বা ভাই ভেবে, বা আঙ্কেল ভেবে, বা দিদা ভেবে, বড় লোকেদের প্রণাম, আর বয়স্কদের প্রণাম, আর সমবয়সীদের ভালোবাসা রইল, হ্যাঁ না। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে থাকার জন্যে। থ্যাংক ইউ, ভালো থেকো, আনন্দে থেকো। আরো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট প্লিজ। এই আমরা বলি না এটা, কিন্তু না বললেও কোনো ব্যাপার নেই, লোকে তো ভালোবাসার লোক ঠিক কানেক্ট হয়ে যাবে, ব্যাস। আমরা এইটুকু চাই, একটা ভালো ফ্যামিলি, খুব সুন্দর ফ্যামিলি। আর ওরাই হ্যাঁ বাড়ছে, আর ভালো ভালো সুন্দর ভাইব্রেশন আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছে। আমরা আর কিছু চাই না, ব্যাস। ভালো ভালো মানুষ। চলো বাই, গুড নাইট, বাই।